তাহলে ব্যাপারটা কি? এই চমকে দেয়া প্রস্তাবটা এসেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর কাছ থেকে। ভাবুন একবার, এটা হলো ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য, বিশ্বের অন্যতম দীর্ঘ আর জটিল এক সীমান্ত। আর এর একটা বিরাট অংশই কিন্তু এখনও বেহীন, কারণটা দুর্গম জঙ্গল আর উত্তাল সব নদী। এর মধ্যে আবার প্রায় ১৭৫ কিলোমিটার জুড়ে শুধুই নদী আর জলাভূমি। এখানে সাধারণ বেড়া দেওয়াটা প্রায় অসম্ভব। আর এই ফাঁকগুলোই হয়ে উঠেছে অনুপ্রবেশ, মানব পাচার আর চোরাচালানের সহজ রাস্তা, বিশাল এক নিরাপত্তা ঝুঁকি। তো বিএসএফ এখন কি ভাবছে জানেন? তারা প্রকৃতিকেই প্রতিরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। তবে ভাববেন না, ব্যাপারটা শুধু সাপ বা কুমির নিয়েই। কাঁটা, ঝোপ বা মৌচাকের মতো উপায়ও কিন্তু ভাবা হচ্ছে। এর পেছনে যুক্তিটা হলো, স্টিলের বেড়া যেখানে জং ধরে নষ্ট হয়, সেখানে সবুজ প্রাচীর অনেক বেশি টেকসই। কিন্তু এই বন্য সমাধানের একটা ভয়ানক মানবিক দিকও আছে। ভারতে সাপের কামড়ে মৃত্যুর হার কিন্তু এমনিতেই অনেক বেশি। এমনকি বিএসএফের নিজেদের ফিল্ড কমান্ডাররাই সাধারণ মানুষের ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছেন। সীমান্তের ধারে যারা বাস করেন, তাদের জন্য এটা রোজকার বিপদ আর অর্থনৈতিক সংকট ডেকে আনতে পারে। আর এই সব ঝুঁকির কারণেই বিএসএফ এবার ঝুঁকছে প্রযুক্তির দিকে, মানে একটা তারযুক্ত বিকল্পের দিকে। এটা হলো একটা হাইটেক বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। ভাবুন, একটা স্মার্ট বর্ডার যা ২৪ ঘণ্টায় সজাগ, মানে ড্রোন থেকে সেন্সর সব মিলিয়ে একটা অদৃশ্য প্রযুক্তির দেওয়াল তৈরি করা হচ্ছে। এটার মূল লক্ষ্য হল স্থানীয়দের বিপদে না ফেলে দ্রুত ব্যবস্থা নেওয়া আর নজরদারি বাড়ানো। তাহলে দেখুন, দুটো একদম আলাদা ভাবনা। একদিকে প্রকৃতির বিপদ, অন্যদিকে অত্যাধুনিক প্রযুক্তি। তাহলে প্রশ্নটা হল, সীমান্ত কি স্মার্ট হওয়ার সাথে সাথে আরও বন্য হয়ে উঠবে?